ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ভালো কাজ যারা করেছে, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধান মোতাবেক যারা চলেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মেহমানদার হিসেবে পুরস্কৃত করবার জন্য জান্নাতুল ফিরদৌস তৈরি করে রেখেছে। সকলে বলি সুবহানাল্লাহ। যেখানে তারা অনন্তকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে, সেখান থেকে তারা কখনো অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করবে না, তার কোনো পথ তলব করবে না। ওই জায়গায় তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। মুহতারাম হাজিরিন, যে এই আয়াতে মুবারাকা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য পরকালে যে জান্নাতে ব্যবস্থা করে রেখেছে, এই পর্যায়ে আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে জান্নাত কাকে বলে, জান্নাতের পরিচয় কি, জান্নাত শব্দের অর্থ কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মুমিন মুত্তাকিদের জন্য কি কি নিয়ামত রেখেছেন। এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্টভাবে পরিপূর্ণভাবে আমাদেরকে এই বিষয়ের উপর জ্ঞান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, এই বিষয়ের উপর এই সংক্ষিপ্ত সময়ে যথাযথভাবে আলোচনা করার চেষ্টা করব, যে আলোচনাগুলোর দ্বারা আপনাদের অনেক ফায়দা হবে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং কলমকে যদি পরিশুদ্ধতার সাথে যদি আপনি এই আলোচনাগুলো যদি শুনেন, তাহলে এই আলোচনাগুলো আপনার জন্য হেদায়েতের কি হয়ে যাবে, উপায় হয়ে যাবে। আসুন তাহলে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি। জান্নাত শব্দটা হচ্ছে আরবি শব্দ। জান্নাত শব্দটা কি? আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো উদ্যান, বাগান, বাগ, বাগিচা, সুখময় স্থান ইত্যাদি। ফার্সিতে এই জান্নাতকে বেহেশত বলা হয়। বাংলা অভিধানের মধ্যে এসেছে এই জান্নাতকে স্বর্গ বলা হয়। তাহলে আরবিতে বলা হয় জান্নাত, ফার্সিতে বলা হয় বেহেশত, বাংলাতে বলা হয় স্বর্গ। তিন রকমের শব্দ, তিনটা শব্দ তিন রকমের হলেও তিনটা শব্দের অর্থ এক ও অভিন্ন, কোনো বেশ কম নাই। কিন্তু আমরা মুমিন মুসলমান যারা, আমরা দুটো শব্দ ইউজ করি, যে জান্নাত, বেহেশত। স্বর্গ শব্দটা আমরা বলি না। কেন বলি না? এটা আমাদের বিজ্ঞানী বেদিক যারা রয়েছে তারা স্বর্গ নরক বলে, তাদের সাথে যেহেতু তাদের কথার সাথে যেহেতু আমাদের সাথে মিলে যাবে, সেজন্য আমরা স্বর্গ শব্দটা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পবিত্র কোরআন কারীমের মধ্যে জান্নাত শব্দ উল্লেখ করেছেন, এই জান্নাত শব্দ আপনি একবার বলেছেন, আপনি 30 মিনিট আপনার আমলনামার মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ। কারণ পবিত্র কোরআন কারীমের একটা শব্দের বিনিময়ে কয়টা নেকি? 10টা নেকি। তাহলে জান্নাত শব্দের মধ্যে 3টা হরফ আছে, তাহলে 3টা হরফের বহু হতে 30টা নেকি পেয়ে যাবে। তাহলে জান্নাত বলেন, বেহেশত বলেন, স্বর্গ বলেন, সবগুলোর অর্থ হচ্ছে এক, বাগান, বাগ, বাগিচা, উদ্যান। কিন্তু এটা দুনিয়ার কোন মানুষের তৈরি বাগান, বাগ, বাগিচা, উদ্যান নয়। এটা সেই মহান রব্বুল আলামিনের বাগান, উদ্যান, যিনি গোটা কোন কায়নাতের সৃষ্টিকর্তা এবং যিনি সেই কোন কায়নাতের সৃষ্টির মালিক, যিনি সেই মহান রব্বুল আলামিন মুমিন মুসলমানদের ক্ষণস্থায়ী জীবনের পরে আখিরাতের চিরস্থায়ী বসবাসের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য একটি সুখময় জান্নাত, বাগ, বাগিচা
তৈরি করে রেখেছেন। ইসলামী শরীয়তের ভাষায় এটাকে জান্নাত বলা হয়, এটাকে বেহেশত বলা হয়। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাতটা কি? এই জান্নাত হলো শান্তির জায়গা। আমরা সবাই শান্তি চাই, চাই কি চাই না? চাই, দুনিয়াতে বেশি চাই, ঠিক না? আচ্ছা, দুনিয়ার শান্তি চিরস্থায়ী নাকি আখিরাতের শান্তি চিরস্থায়ী? আখিরাতের শান্তি চিরস্থায়ী, কিন্তু এরপর আমরা দুনিয়ার শান্তি খুঁজি, ঠিক না? অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া মুমিনদের জন্য একটি কারাগার, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য এটা জান্নাত। তো কারাগারের মধ্যে কি একজন মানুষ কয়েদি যেরকম ইচ্ছা তার খুশি মতো চলতে পারে? বলে না, চলতে পারে? চলতে পারে না। বিধান আছে, রুলস আছে। আর কারাগারের বাইরে যেমন ইচ্ছা তেমন চলতে পারে। ঠিক তখন একজন মুমিন কখনো যেরকম ইচ্ছা সেরকম ভাবে পৃথিবীর জমিনে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে সেটার একটা রুট ম্যাপ, সেটার একটা বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রুট ম্যাপ, এই রাস্তা থেকে যদি আপনি বাইরে চলে যান, আপনার ধ্বংস হতে পারে। একটা ট্রেনের রাস্তা থেকে যদি অন্য রাস্তায় যদি চলে যায়, ট্রেন যেমন তার ধ্বংস হতে পারত, অ্যাক্সিডেন্ট হতে পারত, একজন মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পন্থা থেকে যদি বিন্দু পরিমাণ যদি অন্য রাস্তায় যায়, শয়তানের তওবতের অনুকরণ করে, তাহলে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে মুমিনদের চিরস্থায়ী স্থানের নাম হলো জান্নাত। সেজন্য মুমিন মুত্তাকি যারা, তারা জান্নাতের শান্তি খুঁজে, ঠিক না? দুনিয়ার এই অশান্তির জায়গা কিন্তু শান্তি খুঁজে না। জান্নাত আরামের জায়গা। আমরা সবাই আরাম চাই দুনিয়াতে। জান্নাত আনন্দের জায়গা। আমরা সবাই আনন্দ চাই দুনিয়াতে। জান্নাত বুক বিলাসের জায়গা। আমরা জান্নাত বুক বিলাস চাই দুনিয়াতে। জান্নাত হলো নেতৃত্ব কর্তৃত্বের জায়গা, কিন্তু আমরা নেতৃত্ব কর্তৃত্ব জায়গাটায় দুনিয়াতে, ঠিক না? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিন মুসলমান মুত্তাকিদেরকে যে নেতৃত্ব কর্তৃত্ব দান করবে, যে আরাম দান করবে, যে মুখ বিলাসিতা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে কোনো রাজা বাদশাকে এরকম নেতৃত্ব কর্তৃত্ব আরাম আয়েশের সুযোগ দেন না, এবং সেই ক্ষমতা ওদের নাই, ঠিক না? আর সেই জান্নাতের মধ্যে জান্নাতের সেবক যারা থাকবে, তারা জান্নাতি ব্যক্তিদের খেদমত করার জন্য যারা থাকবে, তারা ওনার জান্নাতি ব্যক্তির আদেশ নির্দেশের জন্য অপেক্ষা করবে না। জান্নাতি ব্যক্তির মন যখন যেটা চায় সেটা অলৌকিকভাবে, অটোমেটিকলি ভাবে তারা করে দেবে। অন্তরে আশা দেরি সাথে সাথে এটা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরা হামিম সাজদা 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের জন্য আরো থাকবে তোমরা যা ফরমায়েশ করো, আদেশ করো, যেটা তোমরা চাইবে, যেটা তোমরা কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু তোমাদের জন্য মঞ্জুর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 25 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون يا رسول الله يا حبيب الله যারা ঈমান এনেছে যারা নেক আমল করেছে যারা সৎ কাজ করেছে পৃথিবীর জমিনের মধ্যে যারা ভালো কাজ করেছে ও আমার নবী আপনি তাদেরকে এমন জান্নাতের এমন বেহেশতের সুসংবাদ দিয়ে দিন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন তামারাতির রিজকা আর যখন তাদেরকে জান্নাত থেকে কোনো ফল ফলাদি কোনো ফ্রুটস কেটে দেওয়া হবে তখন তারা বলবে قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها এই ফল তো আমাদেরকে পৃথিবীর জমিনে পূর্বে কেটে দেওয়া হয়েছিল মূলত তাদেরকে একই প্রকৃতির ফল দেওয়া হবে ফ্রুটস গুলো দেওয়া হবে পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে সমস্ত ফ্রুটস গুলো খাই ফল ফলাদিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আমরা খাই ঠিক তদুরূপ এটার মতো বেহেশতের মধ্যে অনেক ফলগুলো দেওয়া হবে বেহেশতবাসীরা বলবে এগুলো আমরা পূর্বে খেয়েছিলাম সেটা ঠিক কিন্তু বেহেশতের ফ্রুটস গুলোর মধ্যে স্বাদের মধ্যে গ্রানের মধ্যে এগুলোর মধ্যে মজার মধ্যে বেশ কম থাকবে আকাশ আর জমিনের মতো ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদের জন্য থাকবে পূর্ণ পবিত্র স্ত্রী হুরগণ ওয়াহুম ফিহা খালিদুন সেখানে তারা অনন্তকাল চিরস্থায়ীভাবে